হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে আলিয়াস রুকমিনি বলে একটা ছবি নিয়ে। এই ছবিটা প্রডিউস করছেন নানি প্রেজেন্ট করছেন ছবিটা তার প্রোডাকশন কোম্পানি থেকে, এবং হিরো হিসেবে আমরা নিতিন রেড্ডিকে দেখতে পেতে চলেছি। একটা অ্যানাউন্সমেন্ট টিজার অলরেডি চলে এসছে। নানি মানে ভালো কন্টেন্ট হবে। টিজারটা দেখলেই আপনি একটা ব্রেথ অফ ফ্রেশ এয়ার পাবেন, এবং শোনা যাচ্ছে ছবির মধ্যে রুকমিনি বাসন্তকে আমরা নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি। এটা আপডেট ছিল, তো দেখা যাক। ছবিটার নামও তারা এলিয়াস রুকমিনি দিয়েছে। তো এই ছবিটা সেক্স এডুকেশন নিয়ে হতে চলেছে। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, দেখুন সাকসেস কিরকম হয়, মানুষের জার্নি কিরকম হয়। নিতিন রেড্ডি তো অনেক আগেই হিরো হয়ে গেছিল, নানিরও অনেক আগে। তো নিতিন রেড্ডির ছবিতেই নানি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতে, আজকে সেই নানি নিতিন রেড্ডির ছবি প্রডিউস করছে। এটা হচ্ছে সাকসেস। যাই হোক, তো এই ছবিটাতে আমার যেটা দেখে মনে হলো, অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে, যে এই ক্যারেক্টারটার নাম হচ্ছে কৃষ্ণা বলে, যেটা নিতিন রেড্ডি প্লে করছে। এবার ওই যে সেক্স ম্যাগাজিনস হয় না, ঠিক আছে, যেগুলো সফট পর্ন টাইপের, ওইগুলো ও লেখে। এবার ও নিজের নামে লেখে না, ও নিজের বউয়ের নামটা হয়তো ইউজ করে দেয়। ওই জন্য আলিয়াস রুকমিনি বলছে। আলিয়াস মানে কি, আলিয়াস নেম বলে না, তো সেই আলিয়াস ওই নামে চালিয়ে দেয়, নিজের ওয়াইফের নামে হয়তো লিখে দেয়, এবং সেখান থেকেই কিছু একটা গন্ডগোল হবে, কিছু হবে, ঠিক আছে। বা হয়তো ওর বউই লেখে। এবার সেই ট্যাবুটাকে ব্রেক করবে যে কেন মানে এরকম ধরনের ম্যাগাজিনস কি মানে ছেলেরাই লিখতে পারে, মেয়েরাও তো লিখতে পারে, মেয়েদেরও তো ফ্যান্টাসিজ রয়েছে, তো সেটা হতে পারে। তো সেই ম্যাগাজিনসগুলো কীরকম, তাদের কভার ফটো, সেগুলোর আর কি খুব সুন্দর করে প্রেজেন্টেশন করে করে দেখিয়েছে, ঠিক আছে। সেক্স এডুকেশন নিয়ে সিনেমা, বিষয়বস্তুটাও ওরকম, বাট ট্রিটমেন্টটা কিন্তু খুব লাইট হার্টেড একটা মানে ট্রিটমেন্ট আর কি। তো ভালো লেগেছে, আমার টিজারটা বেশ ভালো লেগেছে। আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তী আপডেটটাও নানিকে কেন্দ্র করে, ব্লাডি রোমিও বলে যে ছবিটা অক্টোবর মাস থেকে শুটিং শুরু হবে। প্রথম স্কেডিউল হবে হচ্ছে দিল্লিতে, পৃথ্বীরাজ সুকুমারন রয়েছে ছবির মধ্যে, তো দিল্লিতে প্রথম স্কেডিউল হবে। তারপরে টিম শিফট করে যাবে লন্ডনেই প্রাইমারি শুটিং হবে, এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সট ইয়ার শেষের দিকে এই ছবিটা রিলিজ করবে, এরকমই মেকারসদের পরিকল্পনা রয়েছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে কার্তিকে কেন্দ্র করে। তো কার্তি এবং মোহন রাজা, যিনি থানি ওরুবানের মতো ছবি বানিয়েছেন, তারপরে ভেল্লাইকারনের মতো ছবি বানিয়েছেন, আর অনেক রিমেক ছবিও বানিয়েছেন। আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে কার্তি এবং মোহন রাজা একসাথে ছবি করছেন। এই ছবির জন্য নায়িকা হিসেবে কনসিডার করা হচ্ছে নয়নতারাকে। ইয়েস, নয়নতারা আর কার্তি একসাথে কাশ্মীরার মতো ছবি করেছে, আপনারা নিশ্চয়ই সেই ছবিটা দেখেছেন। বা মোহন রাজাও নয়নতারার সাথে মাল্টিপল টাইম কোলাবোরেট করেছে। তো দেখা যাক আর কি নয়নতারা অনবোর্ড আসে কিনা হিরোইন হিসেবে। যদি নয়নতারাকে তারা অনবোর্ড না আনতে পারে ডেটসের ইস্যুর জন্য বা বাজেটের ইস্যুর জন্য, তখন তারা তৃষা কৃষ্ণনকে অ্যাপ্রোচ করবে। এরকমই মেকার্সদের প্ল্যান আছে যে সেকেন্ড অপশন তারা তৃষা কৃষ্ণনকে কনসিডার করছে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খান এবং বমসির ছবিকে কেন্দ্র করে। তো রাহুল দেব, তিনি এই ছবির সাথে যুক্ত হয়েছেন, তাকে অ্যান্টাগনিস্ট, ওয়ান অফ দ্য অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা এই ছবির মধ্যে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক তার চরিত্রটা কিরকম হয়। এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি খুব একটা শোকের খবর। সেটা হচ্ছে আমাদের আইকনিক ভিলেনের ক্যারেক্টার প্লে করতো প্রদীপ রাওয়াত, তিনি আমাদের মধ্যে আর নেই, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো রেস্ট ইন পিস। আশা করব উনি যেখানেই রয়েছেন ভালো থাকবেন। তো উনি আইকনিক কিছু ভিলেনের ক্যারেক্টার করেছেন। এস রাজামৌলির ছবি, আমাদের এই যে ছবিটা ছিল সাই বলে, তাতে ভিক্ষু যাদব বলে একটা ক্যারেক্টার প্লে করছিল, রাগবি নিয়ে ছিল ছবিটা। তো সেই ছবির মধ্যে সে একটা আইকনিক ভিলেন করেছিল। ছত্রপতিতে রাসবিহারী বলে একটা চরিত্র করেছিল, এইগুলো খুব পপুলার ছিল। তবে গজনি, তামিলে গজনি করেছিল, সেটাও পপুলার ছিল। হিন্দিতেও গজনি করে, কাটকে দরিয়া মে ফেক দি, ওইসব ক্যারেক্টার্সগুলো। আর যেটা আরেকটা খুব ভালো ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার, সেটা হচ্ছে দেবা সিং সোডি, যেটা লাগানে প্লে করেছিল সে। তো এরকম প্রচুর। আর সাউথের ছবিতে তো মানে এরকম কোনো ছবি নেই যেখানে প্রদীপ রাওয়াত নেই। তেলেগু, তামিল সব ছবিতে সে ভিলেনের চরিত্র করেছে। আপনারা তাকে দেখলে ওইভাবেই আর কি চেনেন। প্রচুর প্রচুর ক্যারেক্টার্স করেছে। এবং একটা টাইমে সেই মুকুল আনন্দের যখন অগ্নিপথ হয়েছিল, অগ্নিপথেও দেখবেন অমিতাভ বচ্চনের যে দুটো মানে লোক ছিল সবসময় থাকতো সাথে, তার মধ্যে একটা প্রদীপ রাওয়াত ছিল আর কি। তো প্রদীপ রাওয়াত অনেক দিন ধরেই রয়েছেন, সালমান খানের বন্ধুও ছিলেন, সালমান খানের সাথেও ছবি করেছেন, অনেকের সাথেই ছবি করেছেন আর কি, আমিরের সাথে ছবি করেছেন, সবার সাথেই ছবি করেছেন। আর সাউথে রেগুলারলি প্রচুর প্রচুর কাজ করেছেন উনি। তো আনফর্চুনেটলি উনি আমাদের মধ্যে আর নেই। তো এই রোলগুলো, ওনার কাজগুলো থেকে যাবে আমাদের মধ্যে। আচ্ছা, আপনাদেরকে যেরকম আপডেট দিয়েছিলাম যে কার্তিক সুবরাজের 10th ফিল্ম, তার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো সেটা কার্তিক সুবরাজ পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছে। দোরথি বলে নাম হতে চলেছে ছবিটা। কীর্তি সুরেশ লিড চরিত্র প্লে করছে, এছাড়া আরও দুজন অ্যাক্টর রয়েছে, মানে পুরুষ অ্যাক্টর রয়েছে। এবং ছবিটা টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আর কি প্রথমে স্ক্রিনিং হবে, এবং তারপরে সেপ্টেম্বর মাসের 25 তারিখে ছবিটা হলে মুক্তি পাবে, এগুলো সে জানিয়ে দিয়েছে। ছবিটার নাম হচ্ছে দোরথি। দোরথি কথার অর্থ হচ্ছে গিফট অফ গড বলে। তো দেখা যাক আর কি। এবং কার্তিক সুবরাজ ওখানে লিখেছে যে এই সাবজেক্টটা আমার খুব মনের কাছের, এবং এটা আমি অনেকদিন ধরেই বানাতে চাইতাম। এবং এই ছবির মধ্যে ইলাইয়ারাজার মিউজিক থাকতে চলেছে। এবার আপনাদেরকে বলে রাখি, কার্তিক সুবরাজ এমন একজন ডিরেক্টর, কার্তিক সুবরাজ না মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ডিরেক্টর নয়, মানে খালি সারফেস লেভেলে অপারেট করে না, তার ছবির মধ্যে কিন্তু ডিপ ফিলোসফি থাকে। এবার একটা ছবি আছে দেখবেন ইরাইবি বলে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। বিজয় সেতুপতি ছিল, ববি সিমা ছিল, এস.জে. সূর্যা ছিল, দারুণ সিনেমা। ওটা কিন্তু মহিলাদেরই গল্প ছিল, মানে হতে পারে সব লিড অ্যাক্ট্রেসরা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মহিলাদের গল্প ছিল। যে ছেলেরা কোনো একটা অ্যাকশন নেওয়ার আগে ভাবে না যে তার লাইফের সাথে যে মহিলাটা যুক্ত আছে তার লাইফে কীভাবে এফেক্ট করবে জিনিসটা।
তো সেই জিনিসটাকে নিয়ে পুরো ছবিটা ছিল। এত ওয়েল রিটেন ফিমেল ক্যারেক্টার ছিল। তো অ্যাকচুয়ালি কার্তিক কিন্তু ফিমেল ক্যারেক্টার খুব ভালো লেখে। ইভেন আপনি জিগার থান্ডার ডাবল এক্সের মধ্যেও কিন্তু দেখবেন ফিমেল ক্যারেক্টার স্ট্রং, নিমিষা ছিল সেখানে। তো সেইটা কিন্তু যখনই সে ফিমেল প্রোটাগনিস্ট নিয়ে কাজ করে যাওয়া ফিমেল ক্যারেক্টারদেরকে কিন্তু প্রাধান্য দিয়েছে। তো আশা করবো এই ছবিটা খুব ভালো হবে। দৌরতির থেকে প্রচুর এক্সপেকটেশন রয়েছে কার্তিক সুবরাজের ছবি মানে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। আচ্ছা, অন্যদিকে পরবর্তী আপডেটটা হচ্ছে জননায়কনকে কেন্দ্র করে জননায়কন বক্স অফিসে 300 crore ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে আর কি করে নিয়েছে। তো জাস্ট ভাবুন, মানে জননায়কনের আপডেটগুলো শুনে আমার শখ লাগে, হার্ট অ্যাটাক না হয়ে যায়। ভাই লিগড ছবি, রিমেক ছবি, বাজে ছবি, তাও 300 কোটি টাকা। সিএম থালাপতি বিজয়, বাই দ্য ওয়ে উদয়নিধি স্ট্যালিনকে তার অ্যারেস্ট করিয়ে দিয়েছে বিজয় তৃষাকে নিয়ে কমেন্ট পাস করবার জন্য, ঠিক আছে। এবং খুবই বাজে একটা মন্তব্য করেছিল, ডাবল মিনিং মন্তব্য। একটা নদীর ব্যাপারে প্রথমে কথা হচ্ছিল সেই ইস্যুটা নিয়ে, এবং সেখানে বলেছিল আর কোনো জল আসুক চায় না আসুক, ঠিক আছে, ওই জলটা আসবে বলে এরকমভাবে একটা খুব বাজে মন্তব্য করে উদয়নিধি স্ট্যালিন, ডাবল মিনিং কথা বলে, এবং তারপরের দিনই তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। তো এই আর কি হয়েছে তামিলনাড়ু। আপনার নিশ্চয়ই খবরটা এতক্ষণে পেয়ে গেছে। আমি আলাদা করে ভিডিও ইত্যাদি বানিয়ে শর্টস বানিয়ে বলিনি, আমি ভাবলাম ভিডিওর মধ্যেই ব্যাপারটা অ্যাড্রেস করে দিই। আচ্ছা, আওয়ারাপন 2 এরকম মাঝে রিউমার্স ঘোরাঘুরি করছিল যে 14ই আগস্ট থেকে পোস্টপন্ড হয়ে যেতে পারে, বাট না, 14ই আগস্টই ছবিটা আসছে। 6 তারিখে ট্রেলার আসবে। তো দেখা যাক ট্রেলার আসার পরবর্তীতে হাইপ কিরকম হয়। এর আগে গানগুলো কিন্তু সেইভাবে ওয়ার্ক করেনি আওয়ারাপন 2 এর, এবং টিজারটাও কিন্তু সেরকম মারাত্মকভাবে ভাইরাল ইত্যাদি হয়নি। তো আশা করবো ট্রেলারটা খুব ভালো হবে। শিবম ক্যারেক্টারটা কাল্ট ক্যারেক্টার, দেখা যাক আর কি তারা পার্ট 2 কিরকম বানিয়েছে। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা হচ্ছে মানিকন্ডনকে কেন্দ্র করে। আপনার লাভার বলে ছবিটা নিশ্চয়ই দেখেছেন, বা যদি না দেখে থাকেন দেখুন অবশ্যই। তো মানিকন্ডন অনেক ছবিতেই কাজ করেছে, ইভেন এতেও ছিল, জয় ভীমেও ছিল। তো সেই মানিকন্ডন তার পরবর্তী ছবি পিএ রঞ্জিত এবং বিড়লা স্টুডিওস মিলে ছবিটা প্রডিউস করছে। আজকে এটার টাইটেল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। আশা করো পিএ রঞ্জিত যেহেতু যুক্ত আছেন ছবির সাথে, তো ছবির কন্টেন্ট ভালোই হবে। এবং মানিকন্ডন ভালো ছবি ছাড়া করেও না, মানে খুব সিলেক্টিভ ছবি করে এবং ভালো ছবি করে। স্টিভেন স্পিলবার্গের রেডি প্লেয়ার 1 আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো সেই ছবিটা সিকুয়েল হচ্ছে, কাজ চলছে এখন এই মুহূর্তে। জ্যাক পেন হচ্ছেন একজন হলিউডের স্ক্রিপ্ট রাইটার, যিনি অ্যাভেঞ্জার্সের মতো ছবি, তারপরে এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ড বলে যেটা 2006 ছবিটা ছিল, সেরকম অনেক ছবি লিখেছে। এক্সম্যানের পার্ট 2 লিখেছে, অনেক ফিল্মস লিখেছে। রেডি প্লেয়ার 1 এর প্রথম পার্টটাও তিনিই লিখেছেন। তো তিনি স্ক্রিপ্ট ডেভেলপ করছেন এই মুহূর্তে। তো দেখা যাক আর কি ছবিটা কে ডিরেক্ট করে আলটিমেটলি, কারণ হলিউডের সিস্টেমটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটার আগে লিখে তারপরে থ্রু এজেন্সি ডিরেক্টরের কাছে যায়, তারপরে ডিরেক্টর অনবোর্ডে আসে। তো স্টিভেন স্পিলবার্গ দেখা যাক যুক্ত থাকেন কিনা, হয়তো এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে যুক্ত থাকলে। অনেক সময় নিজের ছবির সিকুয়েল তিনি করেননি। তো দেখা যাক আর কি, মানে জুরাসিক পার্কেরও দেখবেন ফার্স্ট 2 পার্ট উনি ডিরেক্ট করেছেন, থার্ড পার্ট থেকে আর কি উনি ডিরেক্ট করেনি। আর জুরাসিক পার্কের নতুন যে জুরাসিক ওয়ার্ল্ড হয়, তো সেটার সাথে তিনি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে থাকেন, বাট মানে ক্রিয়েটিভলি ইনভলভ, মানে এতে থাকেন না আর কি, মানে ডিরেক্টরের চেয়ারে থাকেন না। তো সেটা আমার মনে হয় না স্পিলবার্গ ডিরেক্ট করবেন, অন্য কেউই ডিরেক্ট করবে আর কি। ডেস্টিন ড্যানিয়েল, যিনি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের ডিরেক্টর, আর এর আগে শ্যাংচি ডিরেক্ট করেছিলেন, তো তিনি কিন্তু এর পরবর্তীতে লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন করতে চলেছেন নারুটোর। ইয়েস, নারুটো প্রত্যেকের পছন্দের ক্যারেক্টার। তো তার লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশন তিনি করতে চলেছেন, এবং ছবিটা অলরেডি প্রি প্রোডাকশনে আছে, কাজ চলছে ছবিটা, মানে প্রি প্রোডাকশনে কাজ চলছে। তো খুব শীঘ্রই মেইন শুটিং চালু হবে। তো বুঝতেই পাচ্ছেন, মানে এই ডিরেক্টরের তো 5 উংলি ঘিমে, কারণ এই ছবিটাও বিশাল সাকসেসফুল হয়েছে ব্র্যান্ড নিউ ডে, এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমডও হয়েছে ছবিটা। তো দেখা যাক আর কি ছবিটার। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।